দেখছেন টিকিট না পেয়ে উত্তেজিত রয়েছেন দর্শকরা। একটি টিকিট তার লাইফে দেখা বেস্ট সিনেমা, এমন সিনেমা মনে হয় না আর কেউ করতে পারবে। তুফান প্রিয়তমা কিচ্ছু না, ইতিহাস আপাতত শাকিব খান সবসময় এক সেরা থাকবো। দরদ সিনেমার টিকিট না পেয়ে উত্তেজিত সাকিবিয়ান ভক্তরা, সাথে হলে এমনকি হলের বাইরেও ভাঙচুর করেছেন সাকিবিয়ান ভক্তরা। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এই ঈদে শাকিব খানের দরদ সিনেমা বাংলাদেশের 120টি হলে মুক্তি পেয়েছে। সবগুলো হলেই ছিল হাউসফুল। নির্ধারিত আসনের চাইতেও 4 গুণ দর্শক হয়েছে হলে। এবার হলের টিকিট না পেয়ে হলে এমনকি হলের বাইরে ভাঙচুর করেছেন সাকিবিয়ান ভক্তরা। ভক্তদের দাবি, কালোবাজারি টিকিট বিক্রি হচ্ছে বরবাদের। বরবাদ ছবির টিকিট কিছু লোক আগে টিকিট কাউন্টার থেকে কিনে নেন, কিনে তারপরে 4 গুণ দামে দর্শকদের কাছে বিক্রি করা হয়। 4 গুণ দাম দিয়েও টিকিট পাচ্ছে না দর্শকরা। এজন্য উত্তেজিত হয়ে হলের বাইরে ভাঙচুর করেছেন সাকিবিয়ান ভক্তরা, যারা ভিতরের টিকিট কেটে প্রবেশ করেছেন। নির্ধারিত আসনের চাইতেও বেশি টিকিট বিক্রি করেছেন। এজন্য কিছু লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে মুভি দেখেছেন। এজন্য রাগে উত্তেজিত হয়ে হলের ভিতরেও ভাঙচুর করেছেন দর্শকরা। এই বিষয়ে হল কর্তৃপক্ষের কাছে যোগাযোগ করে জানা যায় যে এখানে আমাদের কি করার। দর্শকরা শুধু শুধু আমাদের হলে ভাঙচুর করেছেন। নির্ধারিত মানুষের চাইতেও বেশি মানুষ হয়েছে হলে, এজন্য আমরা টিকিট দিতে পারিনি। এটা তো আমাদের দোষ না। দর্শক কি বুঝলেন? শাকিব খান যেরকম নাম্বার 1, তার ছবিও নাম্বার 1। অনেকে তো তাকে নিয়ে সমালোচনা করেছেন, কিন্তু শাকিব খানকে নিয়ে যারা সমালোচনা করেন তারা কিন্তু শাকিব খানের মতন হতে পারে না। এবার সমালোচনাকারীদের মুখের উপর জবাব দিলেন শাকিব খান। একটি ভালো মুভি করেও যে সমালোচনাকারীদের মুখের উপর জবাব দেওয়া যায় সেটা শাকিব খান শিখিয়ে দিয়েছে। প্রিয় দর্শক, আপনারা কারা শাকিব খানের বরবাদ মুভিটি দেখেছেন, এমনকি কারা দেখবেন, এমনকি যারা দেখেছেন তাদের কাছে এই মুভিটি কেমন লেগেছে অবশ্যই আমাদের ভিডিওর নিচে থাকা কমেন্টস বক্সে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।